তোমরা যারা অষ্টম শ্রেণী বৃত্তির জন্য এবং বার্ষিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য আজকে এই ভিডিও ক্লাসটি। আমরা আজকে এমন একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল অঙ্কের সমাধান করা শিখবো, যে অঙ্কটি তোমরা দেখবা বিভিন্ন বোর্ডে এসেছিল এবং তোমরা বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা তোমাদের খুবই কমন উপযোগী। তোমরা দেখো এখানে দেওয়া আছে, এখানে একটা রাশি a প্লাস বি এবং দ্বিতীয় রাশি দেওয়া আছে স্কয়ার প্লাস বি স্কয়ার এবং তৃতীয় রাশি দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। কত বলছে a প্লাস বি, অর্থাৎ a প্লাস 1 upon এর মান 3 হলে a মাইনাস b মান কত। এরপর খতে বলছে যদি a প্লাস b মান যদি ট্রু হয় তবে দেখাও যে দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি, অর্থাৎ এই যে দ্বিতীয় রাশি মান যেটা বের হবে তৃতীয় রাশিতে সেম একই মান বের হবে। গত বলছে দেখো a মাইনাস b অর্থাৎ a মাইনাস 1 upon এর মান হচ্ছে m হলে দেখাও যে তৃতীয় রাশি, এই যে এখানে আমাদের তৃতীয় রাশি সমান সমান এখানে আছে a, এখানে আছে m টু দি পাওয়ার 4 হবে, ওকে, এখানে হবে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2, এটা আমাদেরকে দেখাতে হবে। তো এই অঙ্কটা আমরা সমাধান করব তোমাদের জন্য। তবে তোমাদের কাছে ছোট একটা রিকোয়েস্ট, এই সমাধান করার পূর্বে তোমরা আমার চ্যানেলকে একটু সাবস্ক্রাইব করে নাও, আর যারা ফেসবুক পেজে বা আইডিতে আমার ভিডিও দেখতেছো অবশ্যই শেয়ার করে সকলে আমাদের পৌঁছাও, যাতে করে তোমরা পরবর্তীতে আমার ভিডিওগুলো অনায়াসে পেতে পারো। কারণ আমি কন্টিনিউ ভাবে তোমাদের বৃত্তির জন্য যেগুলো প্রশ্নগুলো খুবই কমন উপযোগী এবং আসতে পারে সেই অঙ্কগুলো তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। প্রথম আমরা এখন ক নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখো এখানে দেওয়া আছে হচ্ছে a প্লাস b এর মান দেওয়া আছে 3, ওকে, এখানে লিখতে পারি আমি দেওয়া আছে, অর্থাৎ a প্লাস b এর মান আছে হচ্ছে 3। আর এখানে আমরা জানি ওকে কার মান চাইছে a মাইনাস b, তাহলে a মাইনাস b আমরা এখানে অল স্কয়ার দিতে পারি। তাহলে a মাইনাস b অল স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b অল স্কয়ার প্লাস, এখানে যদি প্লাস থাকে এখানে মাইনাস 4ab, ওকে। তোমরা অবশ্যই সূত্রগুলো জেনে নিবা। যদি a প্লাস b এর মান দাও আছে 3 তো আমরা স্কয়ার দিতে পারি, এরপর মাইনাস a ক্যান্সেল থাকে কত 4, তাহলে 3 থেকে 9 মাইনাস 4 যদি বাদ দেওয়া যায় তাহলে কত থাকবে 5। তাহলে অতএব a মাইনাস b ইকুয়াল টু √5। এটি হচ্ছে আমাদের ক নম্বর প্রশ্নের সঠিক অ্যান্সার। খুবই সহজ, কারণ এরকম অঙ্ক আমরা ইতিপূর্বে অনেকবার করে আসছি তোমাদেরকে, কারণ যে কয়টা সৃজনশীল করালাম তার মধ্যে কিন্তু এরকম অঙ্ক অনেক কয়টা ছিল। তো আমরা এখন খ এবং গ নম্বর অঙ্কটি সমাধান করব। তোমরা দেখো কিভাবে আমরা খ নম্বর অঙ্কটি সমাধান করি। তো এখানে আমরা লিখতে পারি দেওয়া আছে a প্লাস b মান 2, তাহলে a প্লাস b মান কত 2। তাহলে আমাদেরকে দেখাতে হবে যে দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি। তাহলে এখানে দ্বিতীয় রাশি কি আছে দেখো, তাহলে এখানে আমরা দ্বিতীয় রাশি বলতে পারি যে 2 নম্বরটা রাশি, দ্বিতীয় রাশি, ওকে, এখানে দ্বিতীয় রাশি আছে স্কয়ার প্লাস বি স্কয়ার। তো স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b, যেহেতু প্লাসের মান দেওয়া আছে তো অল স্কয়ার মাইনাস এখানে হবে 2ab। তো কখন 2ab হয় কখন 4ab হয় তোমাদেরকে জানতে হবে, কারণ যখন দেখবা তোমাদের স্কয়ারের সংখ্যা বেশি সেটাকে হবে কি 2ab। দেখো এখানে স্কয়ারের সংখ্যা বেশি আছে, আর যখন দেখবে স্কয়ারের সংখ্যা কম তখন হবে কি 4ab। তো এখন যদি আমরা a ক্যান্সেল করি, এখন যদি মানটা বসাই 2 স্কয়ার, ওকে, মাইনাস 2, তাহলে 2 দিয়ে কত হচ্ছে 4 মাইনাস 2, যদি আমি বিয়োগ করি তাহলে কত হবে 2। এটা আমাদের অর্থাৎ যে দ্বিতীয় যে রাশি রয়েছে দ্বিতীয় রাশির মান। এখন আমরা তৃতীয় রাশি বলবো, এখানে আমরা তৃতীয় রাশি কি আছে a টু দি পাওয়ার 4। তো এখানে আমরা তৃতীয় রাশি লিখতে পারি তৃতীয় রাশি, ওকে, তৃতীয় রাশি অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। এখন যদি এটাকে আমরা ভেঙে নিই, তো এটাকে ভাঙানোর নিয়মটা হচ্ছে তোমরা জানো যে স্কয়ার, দুটোকে স্কয়ার দিতে হবে প্লাস এটাকে স্কয়ার দাও, ওকে, তাহলে 2 দিয়ে কত 4, তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, অর্থাৎ a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab, ওকে, আমরা 2ab দিয়ে দিলাম, কাটাকাটি করলাম। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার মান কিন্তু আমরা অলরেডি কিন্তু পেয়েছি। আবার যদি তোমরা সূত্র করো কোনো সমস্যা নেই, সূত্র করতে পারো। তো স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে যেহেতু প্লাসের মান দেওয়া আছে, আমরা a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab দিয়ে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা কি করলাম অল স্কয়ার মাইনাস 2 করে দিলাম, কারণ ভেতরে সূত্র আবার করলাম এই যে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র করলাম। তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার এই যে ফার্স্ট ব্র্যাকেট অল স্কয়ার রয়েছে এটা আমরা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম, আর মাইনাস 2টা বাহিরে। তো আমরা a ক্যান্সেল করলাম, যদি এখন মানগুলো বসাই তোমরা দেখো, ওকে। তো a প্লাস b এর মান দেওয়া আছে কত 2, তো 2 কে আমরা স্কয়ার দিতে পারি, আর এরপর মাইনাস 2
অল স্কয়ার মাইনাস এই যে এই মাইনাস 2টা বাইরের যে 2টা সেটা দিয়ে দিলাম। ওকে, আমরা এর মান অর্থাৎ a প্লাস এর মান কি 2 উপর কি দিলাম স্কয়ার, এরপর মাইনাস 2 আর এই সেকেন্ড ব্র্যাকেট যে অল স্কয়ার আছে সেটা আমরা ফার্স্ট ব্র্যাকেটে নিয়ে আসলাম। তাহলে এখানে 2 2 কত 4 মাইনাস 2। ওকে, তারপর স্কয়ার দাও। আমরা যদি বাদ দেই তাহলে 2 থাকবে, 2 এর স্কয়ার মাইনাস 2 দেয়া দাও, 2 দিয়ে 4, এরপর 2, 4 এর মধ্যে 2 বাদ দিলে কত থাকবে 2। তাহলে আমাদের কি হলো, অর্থাৎ দ্বিতীয় রাশিতে যে মানটা বের হয়েছে 2, আবার তৃতীয় রাশিতে সেম একই 2 বের হয়েছে। তো আমরা লিখতে পারি তাহলে অতএব যে দ্বিতীয় রাশি সমান সমান তৃতীয় রাশি। ঠিক আছে, তৃতীয় রাশি এটা হচ্ছে দেখানো হলো। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই সহজ। আর সেম বইয়ের একটা অঙ্ক তোমাদের 4.1 এর একদম সেম বইয়ের অঙ্কটা তোমাদের এখানে সৃজনশীল আকারে চলে আসছে। তো এখন আমরা গ নম্বর অঙ্কটি সমাধান করব। আমরা লিখতে পারি দেওয়া আছে যে a মাইনাস b মান হচ্ছে n। এই দেখো a মাইনাস b মান এখানে n দেওয়া আছে, তবে দেখাও যে তৃতীয় রাশি সমান সমান এই যে এটা আমাদেরকে দেখাতে হবে। এটা আমাদের রাইট হ্যান্ড সাইড, তো লেফট হ্যান্ড সাইড হচ্ছে তৃতীয় রাশি। তো তৃতীয় রাশি আমাদের কোনটা, তৃতীয় রাশি কিন্তু আমাদের এই যে এটা। তো আমি এখানে লেফট হ্যান্ড সাইড দিতে পারি। ওকে, লেফট হ্যান্ড সাইড হচ্ছে আমাদের তৃতীয় রাশি, অর্থাৎ a টু দি পাওয়ার 4 প্লাস 1 ভাগ a টু দি পাওয়ার 4। তো এই রাশির মাধ্যমে আমরা কি করব, এই যেটা প্রমাণ এটা আমাদেরকে দেখাতে হবে, অর্থাৎ m টু দি পাওয়ার 4 প্লাস 4ab স্কয়ার প্লাস 2। ওকে, তো এটা দুটো নিয়ম আছে, তোমরা এই উদ্দীপক দিয়ে তোমরা সমাধান মানে এটা করতে পারো। আরেকটা হচ্ছে তোমরা লেফট হ্যান্ড সাইড ধরেও তোমরা এটা করতে পারো। দুটো নিয়ম আছে, যে কোনো একটা নিয়ম তোমরা ফলো করতে পারো, কোনো সমস্যা নেই। তো তোমরা এটা দেখো, এটাকে আমরা ভাঙানো যেহেতু এর আগে শিখছি, তো সেম একই ভাবে আমরা যদি এটাকে ভাঙাই, দেখো। ওকে, এটা আমরা ভেঙে নিলাম। তো স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি, স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b অল স্কয়ার মাইনাস 2ab। ওকে, আমরা যদি কাটাকাটি করে আবার সূত্র করি, যেহেতু এখানে মাইনাসের মান দেওয়া আছে, আমরা এবার মাইনাসের সূত্র ব্যবহার করব। স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র হচ্ছে a মাইনাস b অল স্কয়ার প্লাস 2ab। এখানে প্লাস হলে এখানে মাইনাস হলে এখানে প্লাস হয়, আর এখানে যদি প্লাস হয় পরে কি হয়, মাইনাস হয়। তো একটু যাই হোক, সেকেন্ড ব্র্যাকেটে আমরা কি করব, এই অল স্কয়ারটা দিয়ে দেব, কারণ আমরা ভেতরে সূত্র করলাম। ঠিক আছে, দেব স্কয়ার দিয়ে মাইনাস 2টা বাইরে দিয়ে দিলাম। আবার আমরা এই ক্যান্সেল যদি করি, আমরা a মাইনাস b এর মান দেওয়া আছে কত m, তাহলে m এর উপর স্কয়ার করতে পারি প্লাস 2, এরপর আমরা ফার্স্ট ব্র্যাকেট স্কয়ার দিলাম সমান মাইনাস 2 করে দিলাম। এখন আমরা এটাকে বর্গের সূত্র ইউজ করব। তাহলে বর্গের সূত্র আমরা জানি, স্কয়ার প্লাস রুট 2, a হচ্ছে a স্কয়ার, b হচ্ছে 2 প্লাস b স্কয়ার, আর মাইনাস 2টা বাইরে। ওকে, তো আমরা গুণ করি, তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস এর সাথে আমরা গুণ করি, তাহলে 2 দিয়ে 4 অর্থাৎ 4m স্কয়ার, এরপর প্লাস 2 দিয়ে কত 4 মাইনাস 2। যদি বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমাদের এই রাশিটার মতো হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি অতএব তাহলে m টু দি পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস যদি 4 এর মধ্যে থেকে 2 বাদ দেওয়া হয় তাহলে কত থাকবে 2। এটা হচ্ছে আমাদের দেখানো হলো, অথবা এটা আমরা রাইট হ্যান্ড সাইড লিখতে পারি। ওকে, রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, ওকে, তাহলে এটা আমরা আমাদের কি হলো, দেখানো হয়ে গেল। তো আশা করি তোমরা বুঝতে পারছো, খুবই ইজি একটা অঙ্ক। আমাদের প্রায় গ আর যে খ আর গ সেম একই। তো তোমরা যদি এইভাবে অঙ্কগুলো প্র্যাকটিস করো, আশা করা যায় তোমাদের দিকটি ইনশাআল্লাহ হয়ে যাবে। আর তোমাদের কোন অধ্যায়ের সমস্যা তোমরা অবশ্যই সেটা জানাবা, আমি পরবর্তীতে সেই অধ্যায় সৃজনশীল আকারে অঙ্কগুলো সমাধান করার চেষ্টা করব। আর বইয়ের যদি কোনো অঙ্কের সমস্যা থাকে তোমরা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে দিবা, ইনশাআল্লাহ আমি সেই আকারে ভিডিওগুলো তৈরি করব, যাতে তোমরা যাতে করে তোমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট আনতে পারো। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।